হাই গাইস, গুড মর্নিং। 6:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমার ঘরের জানলার বাইরে থেকে দৃশ্যটা একটু দেখে নাও। তো 6:30টার সময় মোটামুটি রোদ চলে আসে একটু একটু মন্দিরের সামনে, খুব ভালো লাগে। মনটা ভালো হয়ে যায় মন্দিরটাকে দেখলে, একটু শান্ত লাগে। আজকে রুটিনটা দেখে নাও তোমরা সবাই। 10 ঘন্টা রুটিন বানিয়েছি, আমার সাথে থাকো। 10 ঘন্টা আজকে পড়ছি কিনা শুধু দেখে নাও। তো সকাল সকাল আমি যেটা কঠিন সাবজেক্ট সেটা আগে পড়ি। তোমরা আগের ভিডিওতেও দেখেছো আমার কঠিন লাগতো ইংলিশ, সেজন্য ইংলিশটাকে আমি আগে রাখতাম। ভোরবেলায় উঠে আগে ইংলিশটাই পড়তাম। তো এখন আমি পড়ছি ইতিহাস। এখন আমার কাছে কঠিন বলে মনে হয়েছে ইতিহাস, এজন্য সকাল 7টা থেকে বসে গেছি ইতিহাস পড়তে। আমি 2 ঘন্টা ইতিহাস পড়ব। আজকের টপিক রয়েছে কৃষক বিদ্রোহ, তার মধ্যে রয়েছে ফরাসি বিদ্রোহ, ওয়াবি বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ। সমস্ত বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন কারা, কত সালে হয়েছিল, গুরুত্বপূর্ণ তথ্য। ডব্লিউবিসিএস এর বইটায় খুব টেবিল আকারে লেখা আছে, খুব সুন্দর করে। কাদের কাদের সাল মুখস্থ করতে আমার মতো খুব অসুবিধা হয় তারা কমেন্টে জানিও, আর সাল কিভাবে মনে রাখবো সেটাও কমেন্টে জানিও। আমি কিন্তু প্রচুর সাল গোলাই, তো কিভাবে মনে রাখতে পারি তোমরাই কমেন্ট করে জানাবে আমাকে, যে কিভাবে তোমরা ইতিহাসের জিনিসগুলো মুখস্থ রাখো বা মনে রাখো। আমিও সেই পদ্ধতিতেই করব। 2 ঘন্টা ইতিহাস পড়ার পর মাইন্ডটা একদমই ঘেটে গেছে। এবার একটু চা চাই। চাটা খেয়ে আমি একদম চলে গেলাম ছাদে। কারণ আমার আজকে এই ছাদে একটু হাঁটাহাঁটি করার পর আমি এখানে একটু পড়বো হচ্ছে গিয়ে স্ট্যাটিক জিকে। আমার যে রুটিনে ছিল 10টা থেকে 12টা, তো সেখানে আমার অনেক কাজ আছে আজকে, সেজন্য আমি সকালবেলায় আমার পড়াটা সেরে নিতে চাইছি। তো এখন যেহেতু কোনো কাজ নেই চাটা খাওয়ার পর, তো সেই জন্য একদম চলে এসেছি ছাদে। ছাদে বসে বসে স্ট্যাটিক জিকে পড়বো। স্ট্যাটিক জিকের মধ্যে আজকে পড়বো বিভিন্ন রাজ্যের নৃত্যগুলো, ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স যেটাই বলো না কেন, কোন রাজ্যে কোন নাচটা ফেমাস, সেই রাজ্যে সেই নাচটাই আজকে আমি পড়বো। ভারতনাট্যম, মোহিনীআট্টম, কথাকলি, কুচিপুড়ি, কত্থক, সত্রিয়া, ওড়িশি, মণিপুরি, এই 8টা নাচ, তাদের সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের নাম, তারপরে বিভিন্ন রাজ্যে যে উৎসবগুলো হয় আর তাদের রাজ্যের লোকনৃত্য, এগুলো আমি টেবিল করে লিখেছিলাম। যাদের নোটস দরকার তারা কিন্তু আমার এখান থেকে দেখতে পারো, বা আমি তোমাদের কিভাবে নোটস দেবো নিজেই বুঝতে পারছি না, তোমরাই জানিও, আমি কিন্তু দিতে চাই। ছাদে এগুলো পড়ার পর চলে এসেছি। আজকে প্রচুর কাজ রয়েছে, তো সেজন্য চলে এলাম একদম। ওই স্ট্যাটিক জিকেটা পুরো পড়া হয়ে গেছে। তারপরে আমি এখন বেড কভার কাচবো, স্নান করব, পুজো করব, রান্না করব, পর 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 প্রচুর কাজ। এখন আর পড়ার সময় থাকে না। যারা সংসার করো তারা অবশ্যই এই জিনিসটা বুঝবে। হাউস ওয়াইফদের যেই কাজগুলো থাকে সেগুলো করতে হয়। আমি আমার নিজের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাব কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ না করে। সংসারের সমস্ত কাজ করব, তা বাদে আমি নিজের মতো করে সময় বের করব পড়াশোনার জন্য। এটাই আমার কাছে চ্যালেঞ্জ। প্রত্যেকটা মেয়ের কাছেই এটা চ্যালেঞ্জ আমার যেটা মনে হয়। সবাই তো আর সেই রকম শ্বশুরবাড়ি পায় না যে মানে সবকিছু করে দেবে। সবারই স্ট্রাগেল থাকে, সবাইকে স্ট্রাগেল করে পড়াশোনা করতে হয়। তাদের স্ট্রাগেলটা আমার সাথে কতটা মিলছে সেটাই দেখার। তোমার স্ট্রাগেলটা যদি আমার সঙ্গে মিলে যায়, অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকেও সহযোগিতা করো। পড়াশোনার ক্ষেত্রে অনেক মোটিভেশন পাবে। এ দেখো কি কি কাচতে হবে সেগুলো বের করতে করতে বরের জামা কাপড় থেকে একটা পেলাম 7 টাকা। লোকে কত কত টাকা পায় ভাবো, বরের প্যান্ট থেকে মাত্র 7 টাকা পেলাম। তো যাই হোক, এগুলো এতগুলো জিনিস কাচতে হবে এখন। আর আমি ঘরটরগুলো মুছবো। হাজবেন্ড যেদিনকে বাড়িতে ছিল সেদিনকে সে কিন্তু মুছে দিয়েছিল, আজকে আমি মুছছি। শরীরটা বড্ডই খারাপ ছিল, সেই জন্য হাজবেন্ডই ঘরটর মুছে দিয়ে গেছিল।
তো আমার খাটের নিচ টিচ এগুলো খুব নোংরা হয়ে গেলে খুব বিরক্তি লাগে, এজন্য আমি সব কিছু মুছে টুছে নেব। তারপর বাথরুম পরিষ্কার করব, যেহেতু বাবার বাড়িতে ছিলাম 40 দিন মতো, 40 দিন খানিক পরে আমি শ্বশুরবাড়ি এলাম। তো এসে মানে আমার রুম বলো বাথরুম বলো সেরকম তো কেউ ইউজ করে না, সেজন্য সেগুলোকে আবার ভালো করে পরিষ্কার করে নিই। তারপর দেখো কাছাকাছি করে ছাদে চলে এসেছি। এখানে রোদটা যেহেতু খুব ভালো পড়ে এখানে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। মানে এখানে মেলে দিয়ে গিয়ে রান্না করতে করতে মানে তোমার হচ্ছে গিয়ে এগুলো সব শুকিয়ে যায়। আমি রান্না করব, খাওয়া দাওয়া করব, বাসন টাসন মেজে তারপরে ছাদে এসে দেখবো এগুলো শুকালো কিনা। এখন ছাদে সব দিয়ে যাচ্ছি, বেড কভার, চাদর, শাড়ি, যত যা কেচেছিলাম সবকিছুই ছাদে এখন মেলে দিচ্ছি। সকাল থেকে আমার 3 ঘন্টা মতো পড়া হয়েছে, 2 ঘন্টা পড়েছি ইতিহাস আর 1 ঘন্টা পড়েছি স্ট্র্যাটেজিকের ওই নিত্যগুলো, শুধু রিভাইজ করেছি। তারপর আর কিছু কোনো পড়া হয়নি, কারণ পুরোটাই কাজ ছিল, সংসারের কাজ। এগুলো তো আর বাদ দিতে পারি না, যারা হাউসওয়াইফ তাদেরকে তো করতেই হয়। আর যারা ছেলেরা আছো তারা কিন্তু অনেকটা টাইম পাবে, তারা কিন্তু এই টাইমটাকে ইউটিলাইজ করো। এখন পুজো করব, এই যে এতদিন মা পুজো করেছে, এখন আমি পুজো করব। পুজো টুজো করার পর একদম রান্নাঘরে এসে রান্না করে ফেলেছি, মা সবজিগুলো কেটে দিয়েছে। দেখো ডাল দিয়ে ভোঁড়া দিয়ে তরকারি আর হচ্ছে আলু উচ্ছে ভাজা। রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে একদম আমি চলে এসেছি ছাদে। গিয়ে দেখলাম সব কিছু শুকিয়ে গেছে, সেগুলোকে আমি তুলে নিয়ে চলে এসেছি। এখন ভাঁজ করে নেব, কাজ পড়ে থাকলে না পড়ায় মন বসে না, যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করব তত তাড়াতাড়ি আমার কিন্তু পড়াশোনা হবে, এইটুকুনি আমি জানি। এই জন্য আমি কাজগুলোকে ঝটপট সেরে ফেলি, যাতে আমি পড়ার জন্য টাইমটা বের করতে পারি। আজকে প্রচুর কাজ ছিল, সত্যি কথা বলছি। এর ভিতরে আমি চেষ্টা করছি 10 ঘন্টা পড়ার। তো এই রুটিনটা যদি আমি মেনটেন করতে পারি তাহলেই কিন্তু পড়াশোনা হবে। তো আমি আজকে 3টে থেকে আবার ম্যাথ করব। এখন যেহেতু শীতকাল না, এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়। আগে 3টে বেজে যেত খেয়ে উঠতে উঠতে, এখন 2টোর মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়। এই ঘড়িটায় কিছুতেই টাইম বোঝা যায় না। এখন 3টে 5 বাজে, 3টে 5 মতো হয়েছে, আমার সব ক্লাস মানে সব কাজ কমপ্লিট। এখন আমি করব ম্যাথ, বেড কভার বালিশ কভার সমস্ত কিছু লাগিয়ে নিয়েছি। এখন করব শান্তিতে ম্যাথ, কাজ পড়ে থাকলে শান্তিতে ম্যাথ করা যায় না। তো নাম্বার সিস্টেমের 4টে ক্লাস ছিল, তোমরা জানো দ্য ওয়ে অফ সলিউশন থেকে যেখান থেকে আমি ক্লাস করি। নাম্বার সিস্টেমের 4টে ক্লাসের ভিতরে আমার 3টে ক্লাস কমপ্লিট, একটা ক্লাস বাকি আছে, সেটা এখন আমি কমপ্লিট করব। শরীর প্রচণ্ড খারাপ লাগছে এত কাজ করার পরে, মনে হচ্ছে একটু ঘুমিয়ে যাই, তবুও নিজের জেদে আমি অঙ্ক করতে বসেছি। সকাল থেকে মাত্র 3 ঘন্টা পড়া হয়েছে, আমাকে তো 10 ঘন্টা কমপ্লিট করতে হবে। তো সেজন্য আমি বসে গেছি ম্যাথ করতে, একটা 1 ঘন্টার ক্লাস। 3টে থেকে করেছি 5টা 10-15 মতো হয়ে গেছে আমার এই ক্লাসটা করতে করতে। তারপরে একটুখানি শুয়েছিলাম 1 ঘন্টা মতো, কারণ শরীরটা খুব খারাপ করছিল, ঘুম হয়নি কিন্তু একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম কিছুক্ষণ। দেখো পুরোপুরি ম্যাথটা কিন্তু আমি কমপ্লিট করেছি, করার পর একটুখানি রেস্ট নিয়েছি। তারপরে উঠে সন্ধ্যা দিয়ে চা খেয়ে আবার দেখো চলে এসেছি আমি, পুরো 6টা 5 বাজে। এখন আমি পড়বো হচ্ছে গিয়ে, দেখো চা নিয়ে চলে এসেছি, এবার আমি চা খাবো আর এখন প্ল্যানিং করব কি কি পড়া যায়। চা খেতে খেতে আমার প্ল্যান করা হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি এখানে পলিটিক্যাল সায়েন্স পড়তে। পলিটিক্যাল সায়েন্সে আজকে আমি রিভাইজ করব, অনেকদিন রিভাইজ করা হয়নি প্রথম থেকে, সেজন্য আজকে আমি গণপরিষদটা পড়ব। গণপরিষদের আজকে বিভিন্ন জিনিসগুলো মনে রাখতে হবে, যেগুলো হচ্ছে ফার্স্ট গভর্নর জেনারেল, গণপরিষদের ধারণা কে দেন, তারপরে হচ্ছে ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন, তারপরে জাতীয় পতাকা কবে গৃহীত হয়, সংবিধান কবে কার্যকারী হয় গৃহীত হয়, এর সালগুলো আলাদা, আর হচ্ছে
নামগুলো খুব ভালোভাবে এগুলো মনে রাখতে হবে। জিনিসগুলো আমি খুব দাগিয়ে দাগিয়ে বিভিন্ন কালারিং পেন দিয়ে করি, যাতে আমার মনে থাকে। তুমি বলো তো সংবিধানের মোট সদস্য সংখ্যা কত ছিল? কমেন্টে অনেক উত্তরটা দিও। আমি এখানে স্যারের ক্লাস দেখছিলাম আর বইতে দাগাচ্ছিলাম। 9:30টার দিকে চলে এলাম রান্না করতে। এখন দেখো রুটি করেছি আর এদিকে একটা তরকারি করে নিচ্ছি রুটির সাথে খাওয়ার জন্য। সমস্ত সবজি দিয়ে একটা তরকারি। আজকে আমাদের নিরামিষ ছিল আর কি, এই জন্য আজকে সারাদিন নিরামিষ খাওয়া হয়েছে। তো এখন দেখছি 11:30টা বাজে, খাওয়া দাওয়া শেষ। আর এখন আমি একটা নতুন বই কিনেছিলাম না সিবিটির জন্য, তো ঘুমানোর আগে ভাবলাম নতুন বইটার কি আছে একটু পড়ি। তো অনেক কিছু কোশ্চেন ছিল নতুন নতুন দেখছিলাম, সেগুলোই পড়ছিলাম ঘুমানোর আগে। আজকের মতো এখানে শেষ করছি।